ট্রাম্পের সংশয় ইরানের শান্তি প্রস্তাব গ্রহণ অনিশ্চিত। দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জনের মৃত্যু। ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরছে। পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, ফল ঘোষণার অপেক্ষায় রাজ্য। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাব খুব শিগগিরই পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না বলেই মনে করছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান গত কয়েক দশকে বিশ্বে যে ক্ষতি করেছে তার যথেষ্ট মূল্য এখনো দেয়নি। এ মন্তব্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শিগগিরই পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। গতকাল শনিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে তা আমি শিগগিরই পর্যালোচনা করব, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ গত ৪৭ বছর ধরে তারা মানবতা ও বিশ্বে যা ক্ষতি করেছে তার জন্য তারা এখন পর্যন্ত মূল্য পরিশোধ করেনি। ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কি কি বিষয় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর দুদেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি 4তলা ভবনে ভয়াবহ আগুনে অন্তত 9 জন নিহত হয়েছেন। ভোরে লাগা আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। দমকলের 14টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি 4তলা ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 2 জন। রোববার ভোর প্রায় 4টার দিকে ভবনটির 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে 14টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে দমকল কর্মীরা সেখানে পৌঁছে দেখেন আগুন 3য় ও 4র্থ তলায়ও ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে 1 ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর সকাল 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে দৃশ্যে দেখা গেছে ভবনের অনেক অংশ পুড়ে গেছে এবং উপরের তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেন, ভোরে প্রায় 4টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার টেন্ডার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর তল্লাশির অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে তারা সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে পাঠানো এই মরদেহ সোমবার সকাল 8টা 40 ঢাকায় পৌঁছানোর কথা। দূতাবাস ও কনসুলেটের তত্ত্বাবধানে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। সব প্রক্রিয়া শেষে লিমনের নিথর দেহ নিয়ে একটি ফ্লাইট এখন ঢাকার পথে। আগামীকাল সোমবার 4 মে সকালে মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস রোববার 3 মে জানিয়েছে, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী 4 মে সোমবার সকাল 8টা 40 ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল কনসাল জেনারেল সেহেলি সাবরিন ও কনসাল থোয়িং। গত 25 এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,
ট্রাম্পাস স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের খালা, কনসাল জেনারেল, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ভারতের পশ্চিমবঙ্গে 294 আসনের ভোট শেষ। এখন সবার নজর ফলাফলের দিকে। শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। রেকর্ড ভোটার উপস্থিতিতে উত্তেজনা তুঙ্গে। আর ফল প্রকাশের পরই নির্ধারিত হবে ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। রাজ্যের 294 আসনে ভোট শেষ হওয়ার পর এখন পুরো নজর গণনার দিকে। আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে চূড়ান্ত ফলাফল। রাজ্য জুড়ে এবারের নির্বাচনকে দেখা হচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা। দুই পক্ষই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভোটের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক শিবির নিজেদের জয় দাবি করতে শুরু করেছে। এবারের ভোটে রেকর্ড পরিমাণ ভোটার অংশগ্রহণ করেছে, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অন্যতম উচ্চ অংশগ্রহণ হিসেবে ধরা হচ্ছে। অনেক এলাকাতে দেখা গেছে দীর্ঘ লাইন, উৎসাহ আর পরিবর্তনের প্রত্যাশা। সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসাহ যেমন ছিল, তেমনি ছিল উদ্বেগও। কে শেষ পর্যন্ত ক্ষমতায় আসবে তা নিয়ে চলছে জোর আলোচনা। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া এই গুরুত্বপূর্ণ জেলাগুলোই এবার ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গ্রাম ও শহরের ভোটের ধরনেও দেখা গেছে ভিন্নতা, যা ফলাফলকে আরও অনিশ্চিত করে তুলেছে। জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন পরিবর্তনের সময় এসেছে, আবার কেউ বলছেন বর্তমান সরকারের উন্নয়ন কাজই তাদের আস্থা ধরে রেখেছে। সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, কে এগিয়ে আর কে পিছিয়ে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আগামীকাল ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাচ্ছে। এখন পুরো রাজ্য অপেক্ষায় একটি চূড়ান্ত রাজনৈতিক মোড় পরিবর্তনে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।